আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হইলাম। যেহেতু রমজান মাস, তাই আমি রমজানের ইফতারে কী আয়োজন করি এগুলো এবং কি কি রেসিপি বা কী রান্না করে আমরা রোজা রাখি এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ একটু কেটে দিয়েছিলাম। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো অ্যাড করে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। আমার মশলা কষা হয়ে গেলে আজ আমি বড় মাছের ঝোল রান্না করব। একটু ঝাল ঝাল করে আমি ঝোল রান্না করব, তাই একটু মরিচ বেশি করে দিয়েছি। এখন আমি মাছটা এই মশলায় ভালো করে একটু কষাই নেব। আমার মাছটা কষা হয়ে গেলে আমি একটু পানি অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে জ্বালাই নেব। আমি কিছুক্ষণ এভাবে রান্না করব। আমি এ পর্বে আমি চুলা একটু মিডিয়াম করে রেখে জ্বালাই নিচ্ছি। এখন আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে চুলা হাই হিটে রেখে আমি কিছুক্ষণ মাছটা রান্না করে নেব। দেখেন মাছটা ফুটতে শুরু করেছে। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আজকে আমি মাছ রান্না করব। মাছ রান্না শেষ হইলে আমি ইফতারে কী আয়োজন করি সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। দেখেন মাছগুলো আমি একটু উল্টায় পাল্টায় নেড়ে নিচ্ছি এবং চেক করে দেখতেছি হয়েছে কি না। দেখেন আমার মাছের কালার মোটামুটি ভালো এসেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখেন মাছের কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এ পর্বে আমি একটা একটা করে পিস উঠাই নেব। আমি যেহেতু আজকে বড় মাছের ঝোল করব, সেক্ষেত্রে আমি একটু ঝোল বেশি রেখেছি। দেখেন আমার মাছগুলো আমি উঠাই নিচ্ছি। কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং ঝোলটার কালার কত সুন্দর এসেছে। আমি আলাদা এক বাটিতে মাছগুলো উঠাই নিচ্ছি। আমি মাছগুলো উঠাই নিয়ে ফাইনালি রান্নার কালারটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাবো। এখন আমি ঝোলগুলো উঠাই নেব। দেখেন এই বাটিতে আমি সুন্দরভাবে তরকারিটা উঠাই নিচ্ছি। ফাইনালি আমার মাছ রান্না রেডি হয়ে গেছে। আমি বাটিতে রাখছি। দেখেন কত সুন্দর কালার এসেছে। এ পর্বে আমি এক এক করে ইফতারি কী বানাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি কড়াইতে একটু পানি আর চিনি দিয়ে শিরা করে নিচ্ছি। আমি বুনুয়া রান্না করব। এগুলো হচ্ছে আমি রেডিমেড কিনে রেখেছি, তাই এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে যাতে শিরাটা ওর ভিতরে ভালোভাবে ঢুকে যায়, সেজন্য একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দেখেন বুনুয়ার কালারটাও অনেক সুন্দর এসেছে। আমি উঠাই নিয়ে এখন এ পর্বে আমি আলুর চপ ভেজে নেব। আমি এগুলো উল্টায় পাল্টায় ভালোভাবে ভেজে নেব। দেখেন সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এভাবে উল্টায় পাল্টায় আলুর চপগুলো ভালোভাবে ভেজে নেব। দেখেন আমার আলুর চপগুলো ভাজা ফাইনালি হয়ে গেছে। এখন আমি এক এক করে এগুলো উঠাই নেব। উঠাই নিয়ে দেখেন বাটিতে আরেকটু বেসন আমার রেখে
রয়ে গেছে, তাই আমি কিছু পেঁয়াজ কেটে দিয়ে আবার এখানে পেঁয়াজি বানাই নিলাম। এগুলো আমি উল্টায় পাল্টায় ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ইফতারের সময় খুব কম ঘনিয়ে এসেছে, তাই আমি একটু তাড়াহুড়ো করতেছি, চুলা হাই হিটে রেখে তাড়াতাড়ি করে ভাজতেছি, তাই একটু কালার লাল বেশি হয়ে যাচ্ছে, কড়া হয়ে যাচ্ছে ভাজাগুলো। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে এগুলো উঠাই নেব। নিয়ে আমি ফাইনালি ইফতারে কী কী আয়োজন করলাম ফাইনালি আমি দেখাবো। দেখেন আমি পেঁয়াজগুলো সবগুলো তুলে নিলাম এবং ফাইনালি আমি ইফতারে কী কী আয়োজন করছি সবগুলো আমি একসঙ্গে দেখাই দেব। বুনুয়া, তারপর আলুর চপ, পেঁয়াজু এবং এর সঙ্গে আমার এই যে এখন আমি একটু ছোলা রান্না করে নেব। আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এ পর্বে আমি ভালোভাবে রান্না করে নেব। ফাইনালি আমার ইফতার রেডি হয়ে গেল। আমার ইফতারের আয়োজনগুলো কেমন ছিল এবং আমার মাছের ঝোল রান্না কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।